আমি এখন তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা দেখে তোমরা সবাই অবাক হয়ে যাবে, কারণ আমি প্রায় 11 মাস হয়ে গেছে ট্রাভেল করছি। তো এত বড় নন্দী আমি আজ পর্যন্ত দেখিনি। তো এইখানে এসে ফার্স্ট দেখতে পেয়েছি এত বড় একটা নন্দী। তো এই দেখো, চলতে চলতে খুব সুন্দর একটা জায়গায় এসে বসেছি, আর এই জায়গা থেকে পুরোপুরি মাইসুর যে শহরটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। আর এটা পুরোটা চামুন্ডা হিল পাহাড়ের উপরে আমি এখন বসে রয়েছি। আর এই দেখো এদিক দিয়ে রাস্তা, আর ঠিক রাস্তার পাশ দিয়ে দেখতে পারবো এখান থেকে ভিউ পয়েন্ট, এটা যে পুরোপুরি মায়াসুর যে শহরটা সম্পূর্ণ দেখা যাচ্ছে এখানে একটু। আর এখন আমি পুরো দাঁড়িয়ে হচ্ছি মন্দিরের সামনে। তো মন্দিরের সামনে খুবই সুন্দর লাগছে। তো দেখো একবার, তো এত সুন্দর মন্দিরের গেটটা কি বলবো তোমাদের। তো আমাদের কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলের মন্দিরের হয় অন্যরকম। নমস্কার বন্ধুরা, নতুন এক দিনে নতুন এক সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমাদের 51 সতীপীঠের মধ্যে একটি, সেটি হচ্ছে কর্ণাটকে। আর এই জায়গাটার নাম হচ্ছে মাইসুর। আর মাইসুরের ঠিক সামনে রয়েছে একটা চামুন্ডা হিল। তো ওই হিলের হিল মানে পাহাড়ের উপরে রয়েছে টেম্পেলটি। আমি সেখানে যাচ্ছি। আর পুরো নিচে থেকে পাহাড়ের উপরে মন্দির পর্যন্ত 1001টি সিঁড়ি রয়েছে। তো আমাকে 1001টি সিঁড়ি পার করে তারপর মন্দিরে যেতে হবে। তো এই দেখো সবাই এখন যাচ্ছে, আর প্রত্যেকটি সিঁড়িতে সিন্দুর বা হলুদ রং দিয়ে সবাই যাচ্ছে উপরের দিকে। তো বেশি একটা কথা বলতে পারছি না, এখন উপরে উঠছি। তো খুবই সুন্দর একটি জায়গা, খুব দারুণ লাগছে। টোটাল 1001টি সিঁড়ি পার করতে হবে, তারপর যেতে হবে উপরে। তো চলো আস্তে আস্তে উপর দিকে যাওয়া যাক। আমি এখন তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা দেখে তোমরা সবাই অবাক হয়ে যাবে, কারণ আমি প্রায় 11 মাস হয়ে গেছে ট্রাভেল করছি। তো এত বড় নন্দী আমি আজ পর্যন্ত দেখিনি। তো এইখানে এসে ফার্স্ট দেখতে পেয়েছি এত বড় একটা নন্দী। তো এই দেখো নন্দীতে একবার দেখো, জাস্ট অসাম। আর অনেকটা বড়, টোটালি পুরো নিচ থেকে টোটালি তোমার 10 থেকে 15 ফুট এতটা বড় হবে। আর পিছনে খুবই সুন্দর, পুরোটাই পাথরে তৈরি করা, এত সুন্দর লাগছে, খুব সুন্দর। আর ঠিক তার চার পাশ দিয়ে রয়েছে রাস্তা, সিঁড়ি রয়েছে। এদিকে এখন টোটালি আমাকে চলে যেতে হবে উপরের দিকে। তো চলো দেখতে থাকো আর সাপোর্ট করো। চলতে চলতে খুব সুন্দর একটা জায়গায় এসে বসেছি, আর এই জায়গা থেকে পুরোপুরি মাইসুর যে শহরটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। আর এটা পুরোটা চামুন্ডা হিল পাহাড়ের উপরে আমি এখন বসে রয়েছি। আর এই দেখো এদিক দিয়ে রাস্তা, আর ঠিক রাস্তার পাশ দিয়ে দেখতে পারবো এখান থেকে ভিউ পয়েন্ট, এটা যে পুরোপুরি মায়াসুর যে শহরটা সম্পূর্ণ দেখা যাচ্ছে এখানে বসে বসে। এখন অনুভব করো কোথায় বসে রয়েছে, কত উপরে এসে বসে রয়েছি, সেখানে সম্পূর্ণ দেখা যাচ্ছে। তো এখনও হাফ উঠতে হবে, তারপরে এই টেম্পলটা গিয়ে পৌঁছাবো। চলো। আমি এখন চলে এসেছি সম্পূর্ণ টেম্পলের সামনে। তোমার টেম্পলটা একবার শেয়ার করছি, জাস্ট অসাধারণ লাগছে। তামিলনাড়ুর টেম্পলটা সব থেকে আলাদা হয়, একটু আলাদা অন্যরকম হয়। তো এই দেখো এটি হচ্ছে পুরো পাহাড়ের উপরে মেন টপ প্লেস, আর এর উপরে কোনো পাহাড় নেই। আর এখান থেকে তোমার লাইন শুরু হয়ে যাচ্ছে, আর এই যে ঠিক সামনে রয়েছে টেম্পলটি। আর কি লাইন একবার তাই দেখো, ওইখান থেকে শুরু করে দিতে পর লাইন চলে গেছে। খুবই সুন্দর একটি জায়গা, আর টেম্পলটি জাস্ট অসাধারণ লাগছে। তো চলো সামনে একটু আগিয়ে যাই। এখনও সব কিছু আমাকে নিতে হবে পুজো দেওয়ার জন্য, যা যা জিনিস দরকার এখান থেকে অনেক দোকান দেখতে পাচ্ছি, সেখান থেকে নিয়ে নেবো। আর এই দেখো মেন টেম্পলটা একবার দেখো, জাস্ট অসাম। তো চলো এখন সব কিছু জিনিসপত্র নিয়ে যা যা লাগে নিয়ে এখন লাইনে নিয়ে দাঁড়াতে হবে, নাহলে অনেক ভিড় হয়ে যাবে, পুরো লেট হয়ে যাবে। আর এখন সময় হয়ে গেছে 9:32, দেখতে পাচ্ছ 9:32। আর আকাশটা আজকে মেঘলা আছে, তো এখানে রোদ্দুর নেই। আর ঠিক তার সামনে জায়গাটা হচ্ছে ঠিক এমন দেখো। চলো।
রয়েছি পুরো মন্দিরের সামনে। টোটাল আমার 3 ঘন্টা লেগে গেছে। তো আমাকে মানে দর্শন করতে খুবই সুন্দর লেগেছে মন্দিরটা। আর মন্দিরের পুরো ভেতরে তোমার কোনো ফটো বা ভিডিওগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই। তো বাইরে থেকে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি একটু। আর এখন আমি পুরো দাঁড়িয়ে হচ্ছি মন্দিরের সামনে। তো মন্দিরের সামনে খুবই সুন্দর লাগছে। তো দেখো একবার, তো এত সুন্দর মন্দিরের গেটটা কি বলবো তোমাদের। তো আমাদের কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলের মন্দিরের হয় অন্যরকম, আর সাউথের দিকে দেখতে পাচ্ছি মন্দির হয় অন্যরকম। তো সাউথের মন্দিরগুলো খুব সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে মন্দিরের গেট, আর পিছনে রয়েছে আসল মন্দির। তো দেখো মানুষে দেখো, মানুষ হাজার হাজার মানুষ। তো টোটালি অনেক মানুষের এখানে এসে দর্শন করতে। তো প্রতিদিন এমনই ভিড় হয়, তো কিছু করার নেই। আর শক্তিপীঠ এটা, তো ভিড় তো হবেই। তো প্রায় 3 ঘন্টা লাইন দাঁড়িয়ে এখন এসছি। তো এখন আমি মানে দুপুরে 1টার সময় এখানে খাবার দেয়, মানে প্রসাদ দেয়। তো আমি 1টার সময় এখানে প্রসাদ খেয়ে এখান থেকে বেরোবো। তো তারপরে তোমাদেরকে কাহিনিটা বলবো এখানে কী কাহিনিটা হয়েছে, ঠিক আছে। তো কী কারণে চামুণ্ডী মাতা বা চামুণ্ডী মাতার শরীরকে এখানে পুজো করা হয়। তো চলো এনজয় করো আর সঙ্গে থাকো। আমার টোটালি মন্দিরের দর্শন করা হয়ে গেছে। এখন আমি এবার নামছি। তো আমি যখন নামবো তখন 1001টা সিঁড়ি আমাকে নামতে হবে। তো নাম অলরেডি শুরু করে দিয়েছি। তো এইখানে একটা কাহিনী হচ্ছে যে এই পাহাড়ে একটা মহিষাসুর থাকতো বা অসুর থাকতো এই পাহাড়টাই। তো এখানকার খুব বিরক্ত করতো মানুষকে মানে জ্বালা যন্ত্রণা দিত। তো তখন পার্বতী এখানে চামুণ্ডা রূপে এই পাহাড়ে আসে, এমনকি এই পাহাড়ে এসে মহিষাসুরকে বধ করে। তারপর থেকেই চামুণ্ডা মাতা এই পাহাড়েই যে মন্দির তোমাদেরকে দেখালাম সেই মন্দিরেই বসে পড়ে, তারপর আর এখান থেকে যায়নি। তো তারপর থেকেই এইখানেই পুজো অর্চনা করা হয়। তো আমি এখন নিচের দিকে নামছি। এই সিঁড়ি বলে তাই ভালো করে কথা বলতে পারছি না। তো পুরোটা এমনই সিঁড়ি, এমনই হবে। তো তারপর থেকেই এইখানে পুজো অর্চনা করা হয়, এমনকি আস্তে আস্তে সেটা বড় একটা মন্দিরে মানে পরিণত হয়। এখন পুরো দেশ থেকে এবং দেশের বাইরে থেকেও মানে মানুষ এখানে দর্শন করতে আসে। আর এখানে মন থেকে যা চাই তাই মানে সত্যি হয়। তো অনেক কিছু চেয়েছি। তো চলো এই দেখো, তোমার নামটা হচ্ছে পুরোটাই এমন সিঁড়ি। আর প্রত্যেকটা সিঁড়ির গায়ে মনে হয় তোমার সিন্দুর আর হলুদ লাগানো আছে, খুবই সুন্দর। আর এখানকার মানুষজন খুবই মানে ভগবানকে শ্রদ্ধা করে। আর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, তামিলনাড়ু বা বলো বা সাউথের দিকে বলো, সাউথের লোকের মানুষরা মানে বিশ্বাস বেশি করে ঈশ্বরকে, ভগবানকে। তো চলো আস্তে আস্তে নিচে নামি আর গিয়ে আজকে এখানে থাকবো, কাল সকালে এখান থেকে বেরিয়ে পড়বো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে সকালে আবার এখান থেকে। আর কালকে আমি পুরোপুরি এখান থেকে মাইসোর থেকে রওনা দেবো হচ্ছে তামিলনাড়ুর জন্যে। টাটা বাই।